জয় জনগণতান্ত্রিক বাংলাদেশে জিন্দাবাদ। চলছে দেশে এক মহাযজ্ঞ, ভাঙচুর খেলা। এই ভাঙচুর খেলায় যারা মেতে উঠেছে তারা সকলেই অত্যন্ত জ্ঞান সম্পন্ন, বিবেক সম্পন্ন মানুষ, যারা এই জাতির ইতিহাসকে, জাতিসত্তাকে ভেঙে চুরে ফেলতে চায়, যারা একটা ইতিহাসকে লুণ্ঠিত করছে, যারা একটা ইতিহাসকে কলুষিত করছে। তারা মনে করছে এভাবে একটা দেশ থেকে একটা ইতিহাসের পাতা ছিঁড়ে ফেলবে। এভাবে কি একটা ইতিহাসকে ধ্বংস করা যায়? কখনোই সম্ভব নয়। গতকাল সাবেক প্রধানমন্ত্রীর একটা লাইভ ভাষণে আপনারা আজকে বা গত রাত থেকে ধানমন্ডির ৩২ নং বাড়িটি ভাঙছেন, বিভিন্ন নেতাদের বাড়ি ভাঙচুর করছেন। আমার প্রশ্ন হলো, আজ যদি আবারও শেখ হাসিনা আবার কোনো লাইভ অনুষ্ঠানে এসে বক্তব্য প্রদান করে, তাহলে আজ কি ভাঙবেন? আজ আপনাদের হত্যাযজ্ঞ, ভাঙচুর, আপনাদের এই তাণ্ডব লীলা কোথায় কাজ করবে? আজকেও কোথাও ভাঙবেন, পরের দিন লাইভে আসবে, পরের দিন আবার ভাঙবেন। এই যে ভাঙতে ভাঙতে একদিন ভাঙার এই খেলায় আর কিছুই ভাঙার থাকবে না, তখন কি করবেন? আজ যারা এই ইতিহাসটাকে ভাঙতে চাচ্ছেন, আপনারা কি কখনো চাইলেই আবার সেই ইতিহাসটা করতে পারবেন? সেই ৩২, সেই ৭১। আপনারা ২৪ স্বাধীনতা মনে করছেন, আমি মনে করছি ২৪ একটি বিশৃঙ্খলতা, ২৪ একটি অপরাজনৈতিক শক্তি, ২৪ একটি বৈষম্য দূরীকরণের নামে, সাম্য প্রতিষ্ঠার নামে অসাম্প্রদায়িক এবং সম্প্রীতির মেলবন্ধন ধ্বংসের একটি ইতিহাস। রাজনৈতিক প্রেক্ষাপট যে কোনো দেশে আছে, ভাঙচুর আছে, গণ অভ্যুত্থান আছে, তবে আপনাদের এই ক্ষত সেটা অনেক বড়। চাইলে এদেশে আরো অনেক কিছু হবে, কারণ এখন যারা এইসব ভাঙচুর করছে এরা সবাই উন্মাদ। কেউ উন্মাদ না হলে এইভাবে কখনো ভাঙচুর করতে পারে না। একটা দেশের সম্পত্তি, একটা দেশের স্থাপত্য কখনোই ব্যক্তিকে নির্ধারণ করে গড়ে ওঠে না। একটা ব্যক্তির শাস্তি সে পাওয়ার যোগ্য, কিন্তু ভাঙচুর রাষ্ট্রীয় সম্পদ। আপনারা এভাবেই ভাঙচুর করে এদেশে ২৪-এর স্বাধীনতা অর্জন করেছেন। মেট্রো রেল পড়েছেন, টিপি ভবন পড়েছেন, হাসপাতাল পড়েছেন, সেই দগ্ধীভূত স্থানগুলো এখনো স্মৃতি বহন করছে। আপনারা আবারও যে অগ্নি নীলায়, যে ধ্বংসস্তূপ তৈরির খেলায় মেতেছেন, জানি না এর ভয়াবহ ফলটা আবার কবে উৎকীর্ণ হবে, আবার কখন আরেকটা বিস্ফোরক বোমা দেশে ফাটবে। যদি কখনো সেই রকম কোনো পরিস্থিতির সৃষ্টি হয়, সেইটা মোকাবেলা করার জন্য আর কেউ কখনো কোথাও দাঁড়াবে না। আজ ছাত্র সমাজ, সাধারণ মানুষের ইমোশনাল নিয়ে যে জায়গাটা অর্জন করেছে, তারা সেই জায়গাটাকে নিজেরাই ধ্বংস করছে। রাজনৈতিক প্রতিপজ্ঞা এবং ব্যক্তি স্বার্থ উদ্ধারে তারা যে খেলা খেলছে, এর ফলাফল কখনই ভালো কিছু হওয়া সম্ভব নয়। আমি বিগত একটা ভিডিওতে বলেছিলাম যে এতদিন পর্যন্ত প্রশাসনিকভাবে যে কোনো সমস্যা মোকাবেলার চেষ্টা করা হয়েছে, কিন্তু ২৪-এর পর তারা আর করবে না। তারই ফলশ্রুতি, তারই এক ধারাবাহিকতা আমরা এই ৩২ ভাঙচুরে দেখলাম। এখানে তারা কোনো অংশগ্রহণ করেনি। এভাবে প্রতিটি জায়গায় এই তাদের অংশগ্রহণ না থাকার কারণে মব জাস্টিস, খুন খারাপি, গণহত্যা, ব্যক্তি
শত্রুতায় হত্যা অনেক ধরনের ঘটনায় প্রতিনিয়ত ঘটে যাচ্ছে। এই ঘটনার শেষ কথায়, এই ধ্বংসের শেষ কথায় এই প্রান্তিক জনবসতির সাধারণ মানুষের আর কত কি দেখার বাকি আছে, এটাই এখন সবাই স্বচক্ষে দেখার জন্য অধীর অপেক্ষা করছে। দেখা যাক আবার পরবর্তীতে কোন ভাঙচুর খেলায় আমাদের সামনে উপস্থিত হয়। ধন্যবাদ সকলকে।